আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। গণযোগাযোগ অধিদপ্তর, যেটা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এখানে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে রাজস্ব খাতভুক্ত। এখানে 18 থেকে 32 বছর বয়স যাদের রয়েছে এবং বাংলাদেশের নাগরিক রয়েছেন, ছেলে মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী এবং কোন কোন পদ রয়েছে, কোন পদে আবেদন করলে আপনাদের ভালো হবে। বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা নিচ থেকে উপরে উঠবো, কি কি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন আমরা দেখব। এখানে মোট হলো 14 ক্যাটাগরির পদের বিশাল বড় নিয়োগ। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণীর একটা চাকরি, নিরাপত্তা প্রহরী পদ রয়েছে 26টি শূন্যপদ। একটু খেয়াল করবেন, 26টি শূন্যপদ রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এবং সুস্থ স্বাস্থ্যের অধিকারী কিন্তু অবশ্যই আপনাদের হতে হবে। একটু খেয়াল করবেন, যদি আপনারা নিরাপত্তা প্রহরী আবেদন করতে চান, এটা 20তম গ্রেডের চাকরি। নিরাপত্তা প্রহরীর কাজকে এই বিষয়ে আমার সুন্দরভাবে ভিডিও অনেকগুলো আপলোড দেওয়া আছে, তারপরেও ইনশাল্লাহ এটা নিয়েও বিস্তারিত বিষয় থাকবে। তারপর আমরা চলে যাই কি পদ রয়েছে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহায়ক পদ রয়েছে, এটাও চতুর্থ শ্রেণীর চাকরি। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। 33টি শূন্যপদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। আর একটা কথা আপনাদের একটু বলে দেই, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করতেছেন, মানে আলিম পাস আছেন, দাখিল পাস আছেন, তারাও আবেদন করতে পারবেন। এখানে এখানে দাখিল পাস হলে আপনারা মাদ্রাসার ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। আর একটা বিষয়, পরীক্ষা কোথাও হবে সেটাও আমি জানিয়ে দেব। তারপর আরেকটু বলে দেই, এখানে রয়েছে এপিএ অপারেটর পদ রয়েছে 22টি শূন্যপদ রয়েছে। 8,800 টাকা থেকে 21,310 টাকা বেচিক। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন, কিন্তু ভোকেশনাল থাকতে হবে। বৈদ্যুতিক বা এসি ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে। স্টার ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং জনসভা ব্যবহৃত মাইকিং যন্ত্রপাতি অপারেটর মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। যেহেতু এটা গণযোগাযোগ মন্ত্রণালয় অধিদপ্তর, বুঝলেন তো তাদের কাজ কি। তারপর আমরা দেখতে পাচ্ছি সহকারী সাইন আপনার অপারেটর রয়েছে। একটু দেখ, সহকারী সাইন অপারেটর একটি পদ রয়েছে, 18তম গ্রেডের চাকরি। তার আগে আমি একটু বলে দেই, এটা কিন্তু ভাই অনলাইনে আবেদন করতে হবে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত কেউ যদি আবেদন করতে চান, পরীক্ষার্থী যারা রয়েছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত কিন্তু আপনারা অ্যাপ্লাইগুলো করতে পারবেন। তাই আপনাদের যাদের প্রয়োজন আছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে করে নিতে পারবেন। এখানেও একই যোগ্যতা প্রয়োজন রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ফুড পেয়ার একটি শূন্যপদ রয়েছে, 16তম গ্রেডের চাকরি। আপনারা এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। গান বা সুর, তবলা, রাগ সম্পর্কে আপনাদের কিন্তু অবশ্যই ধারণা থাকতে হবে। তারপর রয়েছে আপনার মোটর মেকানিক একটি পদ রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি স্টোর অ্যাসিস্ট্যান্ট 2টি পদ রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনাদের অবশ্যই আবেদন করতে হবে। এখানে মাধ্যমিক পাশে কিন্তু সুযোগ নেই। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। মোটর গাড়ি, তারপর মাইক, তারপরে এখানে সিনেমার প্রজেক্টর, জেনারেটর, বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ এবং সরবরাহ, স্টোরের হিসাব এবং রক্ষণাবেক্ষণ কাজে কিন্তু নিয়োজিত থাকতে হবে। একটু খেয়াল করবেন আপনারা সুন্দরভাবে। তারপর রয়েছে আপনার ঘোষক পদ রয়েছে, 16তম গ্রেডের একটা চাকরি। 18 জন লোক নেবে এখানে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। স্পষ্ট বা সুমিষ্টি কণ্ঠের অধিকারী পারদর্শী হতে হবে এবং ঘোষণা বার্তা তৈরি, কারিগর দক্ষতা এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে এখানে আবেদন করতে হলে। তারপরে হিসাব সহকারী 2টি পদ রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 1টা 2টা না, 40টি শূন্যপদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিং গতি
প্রতি মিনিটে যথাক্রমে 20/20 কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। ড্রাইভার পদ 22টি। এখানে আরেকটা কথা বলে দেই, এখানে কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে হবে, ভারী মোটর গাড়ি চালানো লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে, ড্রাইভিং এর ব্যবহৃত পরীক্ষায় পাশ করতে হবে, গাড়ি চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সাউন্ড মেকানিক 4 জন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, উদ্বোধনী কণ্ঠশিল্পী 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2টি পদ রয়েছে। এটা সম্পূর্ণ সরকারি চাকরি, আবার বলে দিই আপনারা যে দেখতে পাচ্ছেন। এখন আবেদনের নিয়মাবলী আমরা একটু দেখি। এখানে mcdteletalker.com এর মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। 18 থেকে 32 বছর যাদের বয়স হয়েছে সকলেই কিন্তু এইখানে কিন্তু আবেদন করতে হবে। এখানে আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে একটু দেখতে পাচ্ছেন। আবেদন শুরু 1 জুলাই 2025 সকাল 10টা থেকে 28 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করতে হবে। তাই বিস্তারিত বিষয় আপনারা বুঝতে পারছেন। আবেদনের নিয়ম সম্পূর্ণ অনলাইনে। তাই যারা এখানে বলছে বিশেষভাবে উল্লেখযোগ্য, অনলাইনে আবেদনপত্র সকল পূরণ সাবমিট এখানে করা হলো, ফি কিন্তু জমা দিতে হবে। আবেদনের ফি সর্বোপরি নিয়মাবলী তারা কিন্তু এখানে বলে দিয়েছে সর্ববিষয়। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে।